বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার গত দিনের আলোচনার শেয়ার দুইটি খারাপ বাজারেও আজ ভালো করেছে। অর্থাৎ গতদিনে আমি টোটাল ৩টি শেয়ার নিয়ে আলাপ করেছিলাম, কথা বলেছিলাম আপনাদের সামনে। তার মধ্যে ২টি শেয়ার আজকে খারাপ বাজারেও মোটামুটি ভালো করেছে। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আপনারা জানেন আজকে আহ, আহ, লেনদেন হয়েছে ৩৮১.৭৫ কোটি টাকা এবং দিন শেষে কিন্তু ডিএসইএক্স এর ইন্ডেক্স আজকেও কমেছে ধারাবাহিক দরপতনের মধ্যে। আজকে কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট ইন্ডেক্স পয়েন্ট কমেছে, অর্থাৎ ১৬.১৮ পয়েন্ট ইন্ডেক্স কমেছে এবং ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু নেগেটিভ অবস্থায় ছিল, অর্থাৎ ২২৯টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল, আনচেঞ্জ ছিল ৬৮টি কোম্পানি এবং ৯৬টি কোম্পানি পজিটিভ অবস্থানে ছিল। গত দিনের যে আমি ৩টি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ২টি শেয়ারই কিন্তু আজকে ভালো করেছে। অর্থাৎ মোটামুটি খারাপ বাজারেও যদি কোনো শেয়ার ভালো করে সেটি আসলে অনেক ভালো একটি বিষয় যারা শেয়ার বাজারে বিনিয়োগকারী আছেন তাদের জন্য। এই আজকে টোটাল লেনদেন যেমন কমেছে, আপনার সেই দিকে আবার ডিএসইএক্স এর ইন্ডেক্সও কিন্তু নেগেটিভ হয়েছে মোটামুটি গত ২ দিনের থেকেও আরো বেশি। আজকে ১৬.১৮ পয়েন্ট ইন্ডেক্স কমেছে। আমার ৩টি শেয়ার আলোচনা করেছিলাম গতকালকে, মেইন আলোচনায় আসি। ৩টি শেয়ারের মধ্যে একটি হচ্ছে কিন্তু অ্যাডভেন্ট ফার্মা। এটি কিন্তু গতদিনে আমি আলোচনা করেছিলাম, যারা আমার চ্যানেল আসলে দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন। আমার আলোচনার মধ্যে এই শেয়ারটি ছিল। গতদিন কিন্তু আলোচনা করেছিলাম। গতদিনে দিন শেষে ক্লোজ করেছে ১৬.২০ টাকা এবং আজকে কিন্তু ভালো কিছু করেছে এবং ভলিউমে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গতদিনে ৩,২৫,৩১০টি শেয়ার লেনদেন হয়েছে। আজকে কিন্তু ৭,২৫,২০৩টি শেয়ার লেনদেন হয়েছে এবং দিন শেষে ৬০ পয়সা প্রাইস ইনক্রিজ করেছে এবং ৩.৭০% প্রাইস দর ইনক্রিজ করেছে এবং আজকে ক্লোজ করেছে ১৬ টাকা ৮০ পয়সায়। এই শেয়ারটির টোটাল শেয়ার হচ্ছে ৯,৩১,০০,০০০ শেয়ার, যার মধ্যে পাবলিকের হাতে আছে ৫,৩১,০০,০০০ শেয়ার, ইনস্টিটিউটে হোল্ড করছে ১,২১,০০,০০০ শেয়ার, ডিরেক্টরদের কাছে রয়েছে ২,৮০,০০,০০০ শেয়ার এবং এই শেয়ারটি ২০২৪ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ক্যাশ ডিভিডেন্ডটি ডিসবার্সমেন্ট হয়নি। এ কারণেই কিন্তু এই শেয়ারটি জেড ক্যাটাগরিতে রয়েছে। আরো একটি জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আমি আলোচনা করব এখন আপনাদের। এই শেয়ারটি নিয়ে গতদিন আমি আলোচনা করেছিলাম, এমারেল্ড অয়েল। এই শেয়ারটিও কিন্তু মোটামুটি আজকে খারাপ মার্কেটও মোটামুটি ভালো করছে, অর্থাৎ ২৫ টাকা ৩৩ পয়সাতে দিন শেষ করেছে এবং ৬০ পয়সা এই শেয়ারটিতেও প্রাইস দর ইনক্রিজ করেছে, অর্থাৎ ২.৪৩% প্রাইস দর ইনক্রিজ করেছে। আজকে এই শেয়ারটির টোটাল শেয়ার ৯,৩১,০০,০০০ শেয়ার এবং এর মধ্যে পাবলিকের হাতে রয়েছে ৩,৭০,০০,০০০, ইনস্টিটিউটে রয়েছে ৪৫,০০,০০০ শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে ৪,৯৭,০০,০০০ শেয়ার। এই কোম্পানিটির একটি নিউজ আপনারা কম বেশি সবাই জানেন। এই কোম্পানিটি বর্তমান ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে কোম্পানিটি বন্ধ রয়েছে। তারা ইলেকট্রিসিটির ব্যবস্থা করছে। ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে গেলে হয়তো এই শেয়ারটি প্রোডাকশনে ফিরবে। ফিরলে হয়তো এই শেয়ারটি আরো ভালো করার পসিবিলিটি রয়েছে। তবে এই শেয়ারটির কিন্তু একটি জায়গায় কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাটি যদি পার করতে পারে আহ, এই জায়গাটিকে এই জায়গাটি যদি, অর্থাৎ ২৬ থেকে ২৭ টাকা পর্যন্ত এই শেয়ারটিতে একটি বড় ধরনের রয়েছে। আহ, আপনারা চার্ট লক্ষ্য করলে দেখবেন এই বাধাটি যদি ২৬-২৭ টাকার বাধাটি যদি পার করতে পারে, এর আগেও চেষ্টা করেছিল, ২৬ টাকা পর্যন্ত উঠেছিল, ২৭ টাকা পর্যন্ত উঠেছিল, সেখান থেকে কিন্তু আবার শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে যায়। এই ২৬-২৭ টাকা যদি পার করতে পারে তাহলে এই শেয়ারটি কিন্তু আরো ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আরো একটি শেয়ার নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই শেয়ারটি নিয়েও আমি আজকে আবার কথা বলতে চাই আপনাদের কাছে। এই শেয়ারটি হচ্ছে সিনকো ফার্মা, ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের শেয়ার। এই শেয়ারটি বাজার মন্দা গেলেও আজকে মোটামুটি ম্যাক্সিমাম শেয়ার নেগেটিভ হলেও এই শেয়ারটি আজকে প্রাইস দর বৃদ্ধি পায়নি, কিন্তু
গত দিনের প্রাইস দরে অপরিবর্তিত রয়েছে। এই শেয়ারটিও চাইলে আপনারা লক্ষ্য করলে লক্ষ্য রাখতে পারেন যে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ধারাবাহিক ২৬ তারিখ থেকে ধারাবাহিকভাবে কিছু না কিছু করে প্রাইস দর ডিক্রিজ করছে। আজকে প্রাইস দর অপরিবর্তিত ছিল। আপনারা চাইলে এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন। তো মোটামুটি ৩ টি শেয়ার নিয়ে আমি আলোচনা করলাম। এই শেয়ারটি কিন্তু বি ক্যাটাগরি শেয়ার। এই শেয়ারটিও ২০২৪ সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তার টোটাল শেয়ার ১০,৩৮,০০,০০০ শেয়ার। তো প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, শেয়ার ৩ টি সম্পর্কে আলোচনা দিলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং শেয়ার মার্কেট ভালো হোক, আবার পজিটিভ ধারায় ফিরুক শেয়ার মার্কেট, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।